ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শেষ পর্ব এই কারণেই, আপনারা জানেন যে কাল বিশ্বকাপের ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা, এবং এই খেলাটিকে কেন্দ্র করে গোটা বিশ্ব এখন উত্তাল। আর আমাদের সঙ্গে স্টুডিওতে এই বিষয়ে আলোচনার জন্য ওয়ার্ল্ড কাপ উইথ জেসিতে এসছেন সাংবাদিক মুনাল চট্টোপাধ্যায়, যার বিশ্বকাপ কভার করার এক্সপিরিয়েন্স রয়েছে। সেই মুনাল চট্টোপাধ্যায় আমাদের অতিথি। আমাদের সঙ্গে আরেক অতিথি রয়েছে যিনি আদতে ক্রিকেট কোচ, কিন্তু ফুটবলের ব্যাকরণ সম্পর্কে তার জ্ঞান অগাধ, রয়েছেন যুধাজিৎ মুখোপাধ্যায়। আমরা দুজনের সাথেই কথা বলবো আজকে, আর আপনারা থাকবেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে। আপনাদের জন্য 5টি প্রশ্ন যাবে, সেই 5টি প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনারা পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি মনোমত দলের জার্সি। আজকে জার্সি জেতার শেষ সুযোগ, আমরা আশা করব আজকে শেষ সুযোগটি আপনারা কাজে লাগাবেন। আমরা প্রথমে মুনালের কাছে যাব। মুনাল, স্পেন না আর্জেন্টিনা, কি মনে হচ্ছে? সেভাবে যদি বলেন যে মানে যা ধারাবাহিকভাবে যেভাবে আর্জেন্টিনা প্রত্যেক সময়, মানে আমি যদি গত ফাইনালটা ধরি আর কি, যে ফ্রান্সের সঙ্গে টাই ব্রেকারে যেভাবে মানে প্রায় হাঁটতে হাঁটতে মানে 3-3 হয়ে গেল, তারপর টাই ব্রেকারে গেল, ম্যাচটা বের করে নিয়ে এলো। এই যে পিছিয়ে পড়ে বা প্রথম ম্যাচ সৌদি আরবের সঙ্গে হেরে গিয়ে ফাইনাল জেতা, তো এই যে লড়াকু মানসিকতাটা এবারও তো প্রত্যেকটা ম্যাচে দেখা গেল যে পিছিয়ে পড়ছে, কখনো কখনো দুগোল খেয়ে এগিয়ে গিয়ে আবার দুগোল খাচ্ছে, কিন্তু প্রত্যেক সময় লড়াকু চরিত্রটা বের করে এনে শেষখানে 10 মিনিট আর বাজিমাত করে যাচ্ছে। আমি সেদিক থেকে বলবো যে এই বাজিমাত করার জায়গাটা থেকে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। অর্থাৎ মুনাল চট্টোপাধ্যায় আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন, এবং যুধাজিৎ মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনবো। যুধাজিৎ, কি মনে হচ্ছে? আমার তো আমাকে দেখলেই বুঝতে পারছো আমার বক্তব্য কি। আর্জেন্টিনা এবং মানে একমাত্র দল যারা এই বিশ্বকাপে একটা ম্যাচও হারেনি বা ড্র করেনি। স্পেনও ড্র করেছে, এরা সবাই কিছু কোনো না কোনো জায়গায় হোঁচট খেয়েছে। তো আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখবো, কারণ অবভিয়াসলি ওখানে আছেন ম্যাজিক ম্যান লায়নেল মেসি। এছাড়াও কিন্তু বাকি সাপোর্ট কাস্টকে তুচ্ছ করার মতো নয়। তারা দেখিয়ে দিয়েছে তারা মেসিকে ঘিরে কিভাবে একটা সংঘবদ্ধ ইউনিটের মতো এক জাতি এক প্রাণ একতায় লড়ছে এবং হারা ম্যাচকে ছিনিয়ে আনছে। তো একজন আর্জেন্টিনার সমর্থক নয়, একজন ক্রীড়া সমালোচক বা বিশেষজ্ঞ বা সাংবাদিক হিসেবে আমি বলবো যে ওদের খেলার ধরনটা খুবই ইউনিক এবং দারুণ মনোগ্রাহী, যার জন্য আর্জেন্টিনাকে খুব ইম্পার্শিয়ালি হলেও আমি এগিয়ে রাখবো। অর্থাৎ প্যানেলের 3জন রয়েছেন, 3জনের মধ্যে 2জন তারা বলেছেন আর্জেন্টিনা, আমি কিন্তু বলছি স্পেন। কেন স্পেন বলছি সেই সম্পর্কে আমার একটা ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যা হচ্ছে স্পেনের খেলোয়াড়দের কম বয়স এবং খেলোয়াড়দের তারুণের জোয়ার রয়েছে, এবং খেলোয়াড় অনুপ্রাণিত ফুটবল খেলবেন, এরকম একটা আন্দাজ করা হচ্ছে। কি মনে হয় মুনাল? হ্যাঁ, এখানে একটা কথা আপনার সঙ্গে এই ব্যাপারে হয়তো একমত হতে হবে, কারণ অবশ্যই একটা তারুণ্যের একটা জোশ থাকে, কিন্তু আমিও তারুণ্যের জোশ ধরুন একই সঙ্গে আর্জেন্টিনার দলেও আছেন, লায়নেল মেসিকে ছেড়ে দিয়ে বাকিরা তরুণই। সুতরাং কথা, আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখার একটাই কারণ বলেছিলাম, সেটার কারণটা হচ্ছে যে আর্জেন্টিনার দলের যে মানে যে গঠনটা, সেই গঠনটা লিওনেল স্কালোনি পেয়ে গেছেন হচ্ছে গত বিশ্বকাপ থেকে, এক দল ধরে রাখার খেলার। এবং সবচেয়ে বড় কথা, আমার হাতে একটা বিশ্বকাপ আছে, আমার কাছে চাপটা প্রায় নেই, কিন্তু সেখানে স্পেনের মধ্যে কিন্তু একটা খিদে আছে, একটা আলাদা খিদে তৈরি হয়েছে, যেটা হচ্ছে 16 বছর আগে 2010 সালে দক্ষিণ আফ্রিকায় আমি নিজে স্টেডিয়ামে বসে, জোহানেসবার্গের স্টেডিয়ামে বসে ওদেরকে জিততে দেখেছি। তখন ওদের যে মধ্যে খিদেটা ছিল, ওখানে একই ব্যাপার, ওরা ফার্স্ট ম্যাচ দেল বস্কের কোচিংয়ে ফার্স্ট ম্যাচ হেরে গেছিলো, কিন্তু তারপরে টিকি টাকা ফুটবল খেলা শুরু করে এবং সে তার জোরে এসে চ্যাম্পিয়ন। এবারে কিন্তু একটা জিনিস আমি আপনার সঙ্গে একমত হচ্ছি, সেটা হচ্ছে যে টিকি টাকা শুধু খেলছে না, তার সঙ্গে প্রেসিং ফুটবল খেলছে, এবং প্রেসিং ফুটবলটি কিন্তু প্রতি জায়গায় যেভাবে ফ্রান্সকে ওরা যেভাবে নিষ্ক্রিয় করে দিয়েছিল পুরো ম্যাচটার মধ্যে, কোনো আর ফ্রান্সকে বোঝাই যায়নি, একটা সবাই ভাবছিল ফ্রান্স ফেভারিট, ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, সেই দলটাকে পুরো নিষ্ক্রিয় করে দেয় এবং একই সঙ্গে লামিলে ইয়ামেল শেষ পর্যন্ত কতটা ফিট আছেন, কারণ কিছু কিছু কথা লড়ছে যে ওর নাকি চোট আছে, উনি আজকে সেদিনকে প্র্যাকটিস করেননি, কিন্তু ওর সঙ্গে যারা রয়েছে, ধরুন পেদ্রি আছে, তারপরে ওয়ারজাবাল আছে, তার সঙ্গে আপনার এই ছেলেটি ওই যে কুকুরেলা যেরকমভাবে দৌড়চ্ছে, অসাধারণ দৌড়চ্ছে, সেই দৌড়কে থামানো যদি না যায়, যদি আর্জেন্টিনার যে একটা নড়বড়ে ডিফেন্স কিন্তু একটা আছে, এর মধ্যে কোনো ভুল নেই, সেখানে
প্রতি ম্যাচে গোল করা অভ্যেস করে ফেলেছে। যেটা যুদ্ধজিৎ বললেন যে যে যেমন পিছিয়ে পড়ে জিতছে বা সব কিছু মানে কোনো ম্যাচ হারেনি, কিন্তু গোল খাওয়াটা তার প্রচণ্ড রয়ে গেছে। এবং সুতরাং স্পেনের কিন্তু এই একটা দিক থেকে স্পেনের পজিটিভ ব্যাপার আছে। এবং লুই দা ফুয়েন্তে যিনি কোচ, তিনি কিন্তু এটা চেষ্টা করবেন। তিনি অন্যদের মতো আমি আশা করছি স্পেন অন্তত এই ভুলটা করবে না যে এগিয়ে গিয়ে অতিরক্ষণাত্মক হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি মৃণাল চট্টোপাধ্যায় আর্জেন্টিনাকে ফুল মার্কস দিলেও তার মনের মধ্যে স্পেন খানিকটা জায়গা করে নিয়েছে, কারণ স্পেনের খেলোয়াড়দের বয়স কম এবং খেলোয়াড়রা তারুণ্যে অভিষিক্ত এবং তারা যে নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে ফ্রান্সের বিরুদ্ধে সেটিকে তিনি কাউন্টের মধ্যে রাখছেন। আমি যুদ্ধজিতের কাছে যাবো। যুদ্ধজিৎ লিওনেল ইয়ামেলের কথা বললো। লিওনেল ইয়ামেল এবং মেসি দুজনের দ্বৈরথ এবারের ফাইনালে হবে বলে মনে হচ্ছে, কি মনে হয়? হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে, কিন্তু স্পেনের ডিফেন্সের সঙ্গে মেসির টক্কর দারুণ জমবে। এবং মিডফিল্ডে রদ্রি আর রুইজ এরাও কিন্তু খুব এফেক্টিভ। ওরা লিসান্দ্রো মার্টিনেজ এদেরকে ওরা চেষ্টা করবে নিউট্রালাইজ করার, উইং প্লেটা নিউট্রালাইজ করার চেষ্টা করবে। মানে একটা খেলার মাঠে ডেফিনেটলি প্লেয়ার টু প্লেয়ার, তুমি যেটা বলছো মেসি ভার্সেস ইয়ামাল, এটা তো মানে সাংবাদিকরা বা গোটা মিডিয়া এটা নিয়ে উত্তাল, কিন্তু আমার মনে হয় আসল লড়াই হবে দুই কোচের মধ্যে। এবং অ্যাকচুয়ালি এই দুই কোচ, যেটা মুনালদাও বললেন, সেটা উনি মানে নিশ্চয়ই জানেন যে দুই কোচ কিন্তু অ্যাকচুয়ালি গুরু শিষ্য। স্পেনে যখন আমাদের স্কালোনি এফএ কোচ করতে গিয়েছিলেন কোচিং কোর্স, তখন মেন্টর ছিলেন লুই দে ফুয়েন্তেস, এবং যার জন্যে উনি ওনার ঘরানা অনেকটাই স্কালোনির মধ্যে থাকবে এটা প্রত্যাশিত। কিন্তু এটাও দেখেছি স্কালোনি ইংল্যান্ড ম্যাচে দুর্দান্ত উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করেছেন শেষ দিকে, মানে যাকে বলে তুরুপের তাস। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালও ঠিক তাই, ইজিপ্টের কাছে। মানে প্রত্যেকটা ম্যাচে স্কালোনি কিন্তু আমরা দেখছি একটা কোনো কৌশল বার করছেন যেটা বিপক্ষকে স্তম্ভিত করে দিচ্ছে। ইংল্যান্ড ম্যাচে লাস্ট 10টা মিনিটে 15টা ক্রস আছড়ে পড়েছে ইংল্যান্ডের দুর্গের উপরে। ইংল্যান্ড কি করতো? আজকে সবাই টুশেলকে তো বলছে এরকম রক্ষণাত্মক হয়ে যাওয়া উচিত না। 15 মিনিট বাকি আছে, রক্ষণাত্মক হবে না তো কী করবে? সেমিফাইনাল ম্যাচে একটা ও গিয়ে আক্রমণ করবে? তার মধ্যেও ইংল্যান্ড আক্রমণ করেছে। এবং তুমি এটা বললে, এবং মুনাল্লাহ বলেন গেল একটা রব উঠেছিল আর্জেন্টিনা, কিন্তু সামও ওরা ব্যাপারটাকে ট্যাকেল করেছে। তা সত্ত্বেও আমার যেটা দেখার, যে স্কালোনি ওই সময় দুটো প্লেয়ারকে নামালো, লতারোকে আলমাদাকে, এত সুন্দর ওরা অপারেট করতে লাগলো যে মেসিকে ছেড়ে দিয়ে ওরা যে ওদের কাছে যাবে সেটা পারলো না, ওরা অরক্ষিত রয়ে গেল। তারপরে তো মেসির প্রিসিশন পাসগুলো তো রয়েছে। অর্থাৎ যুদ্ধাজিৎ মুখোপাধ্যায় আমাদের জানাচ্ছেন যে এই ম্যাচে আর্জেন্টিনা কেন সাফল্য লাভ করবে, এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আর্জেন্টিনা সাফল্য লাভ করবেন সেই ব্যাপারে তিনি নিশ্চিত। আমাদের এই প্যানেলে যে ব্যক্তিরা রয়েছেন সেই ব্যক্তির মধ্যে দুজন আর্জেন্টিনা এবং একজন স্পেনের সাপোর্টার। আমরা সেই আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন যাচ্ছে। এই প্রশ্নটি সোজা উত্তর, এবং উত্তরটি কিন্তু ইতিমধ্যেই আমাদের দেওয়া হয়ে গেছে এই ডিসকাশনের মধ্যে। আপনি যদি সেই উত্তরটি দিতে পারেন তাহলে আপনি রকি স্পোর্টসের কাছ থেকে একটি পুরস্কার পেয়ে যাবেন। আপনার জন্য যে প্রশ্নটি যাচ্ছে, স্পেন শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল কবে? স্পেন শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল কবে? একটু আগেই মুনাল বলেছে কয়েক বছর আগে, আমি সেই সালটা উল্লেখ করছি না, সঙ্গত কারণে করছি না। স্পেন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কবে? আপনাকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, 5 মিনিটের মধ্যে আপনাকে ফোন করে এর উত্তরটা দিতে হবে। উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে, ময়দান মার্কেটে রকি স্পোর্টসের কাছ থেকে আপনার পরিচয়পত্র দেখিয়ে মনোমত দলের জার্সি জেতার এই শেষ সুযোগটি আপনি অবশ্যই গ্রহণ করবেন, এবং 5 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে স্পেন কবে শেষবার বিশ্বকাপ জিতেছিল। আমি মুনালের কাছে যাবো। মুনাল, এবারে কিন্তু দেখা যাচ্ছে স্পেন যেমন একটা তাদের, আমি বলতে পারছি না যেহেতু প্রশ্নটা করে দিয়েছি, তাদের একটা জয়ের সম্ভাবনা রয়েছে, 16 বছর পরে তারা জেতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিশ্বকাপে মেসি এবং তার দলের কাছে ব্রাজিলের রেকর্ড ছোঁয়ার একটা ব্যাপার রয়েছে। 58 এবং 62 সালে ব্রাজিল পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল। সেই রেকর্ডটা কি মেসি জিততে পারবে বলে মনে হয়? একটা ব্যাপার আছে এখানে, যে বললাম যে এখানে মেসি, যেটা আমি প্রথমেই আপনাকে বললাম যে স্কালোনি এবং মেসির হাতে একটা বিশ্বকাপ আছে। সুতরাং এখানে কিন্তু বাড়তি চাপ নিয়ে খেলছে না মেসি বা স্কালোনির দল, খেলছে না, কারণ জানে যে তারা অলরেডি বিশ্ব চ্যাম্পিয়ন। এটা হলে হবে, এটা বাড়তি প্রাপ্তি হবে, এটা একটা অনন্য নজির হবে। সেই জন্য অন্যান্য উপভোগ্য ফুটবল খেলার মন নিয়ে খেলছে। এবং প্রথম থেকে স্কালোনি একটা কথা বারবার বলে আসছে যে মেসিকে কিন্তু ফেরানো হয়েছিল যখন আমরা ভেবেছিলাম মেসি অবসর নিয়ে ফেলবে। আমি যখন লুসেন স্টেডিয়ামে মেসিকে হাতে বিশ্বকাপটা দেখি, তারপর থেকে ভেবেছিলাম যে মেসি আর ফুটবল খেলবেন না, মানে অন্তত দেশের হয়ে খেলবেন না। কিন্তু
মানে আমাকেও অবাক করে দিয়ে মেসি শেষ পর্যন্ত খেলেছেন। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে মনে করেছি যে এটা কিন্তু পরিকল্পনার একটা অঙ্গ। কারণ ইন্টার মিয়ামিতে ওকে পাঠানো, সেখানে ইন্টার মিয়ামিতে মেসি খেলা, সব কিছু যেন মনে হচ্ছে যে এটাই যেন ছিল যে মেসি কিন্তু যেহেতু আমেরিকা বিশ্বকাপ হবে এবং মেসির খেলাগুলো ওখানে পড়বে, মেসি কিন্তু ওই ঘরানার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আবার মানিয়ে নেওয়ার সঙ্গে খেলেছে। এই জন্য যার ফলে যে মেসির পক্ষে এটা সম্ভব। এবং এই আমি যেটা আর একটা কথা বলবো যে শুধু ব্রাজিলকে নয়, মেসি কিন্তু একটা অনন্য নজির করবেন, মারাদোনাও যেটা পারেননি, যে অধিনায়ক হিসেবে পরপর দুবার বিশ্বকাপ জয়, ইনি কিন্তু মারাদোনাকেও ছাপিয়ে যাবেন যদি এটা করতে পারেন। তখন কিন্তু ফুটবল দেবতা যে আমরা আমাদের সঙ্গে মারাদোনাকে কলার বলি। রয়েছেন, মুন্না, আমরা কলটা নিয়ে নিই। বলবেন কে বলছেন, কে বলছেন বলবেন। হ্যাঁ, বলছি যে আপনার আমি নামটা বলবেন, দুর্গাপুর থেকে বলছি। আপনার নামটা বলবেন। প্রদীপ দাস। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। হ্যাঁ, আপনি বলবেন, প্রশ্নের উত্তরটি জানেন আপনি? হ্যাঁ, 2010 সালে। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় স্পেন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের কাছ থেকে একটি মনোমতো দলে জার্সি। আপনি কোন দলের সাপোর্টার? হ্যাঁ, আপনি কোন আমি দলের? আমি ফ্রান্সের সাপোর্টার ছিলাম। ফ্রান্স ভালো খেলছিল। আপনি কাদের জার্সি নেবেন রকি স্পোর্টসের কাছ থেকে? যে জিতবে ওয়ার্ল্ড কাপ তাহলে দিলে ভালো হয়। যে জিতবে ওয়ার্ল্ড কাপ তাদের দিলে ভালো হয়। অর্থাৎ স্পেন না আর্জেন্টিনা, কার দিকে আপনি বাজি ধরছেন? স্পেনের দিকে একটু আছে আমার, যে ভালো খেলবে, মানে অন্য যে একদম যে জিতবে স্পেনের। অর্থাৎ আমাদের দর্শককে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রদীপবাবু দুর্গাপুর থেকে টেলিফোন করেছেন এবং প্রদীপবাবু টেলিফোনটি খানিকটা বিরক্ত করছিল আমাদের, যার জন্য প্রদীপবাবুকে রকি স্পোর্টসের ক্লাস থেকে একটি জার্সি দিয়ে পেয়েছেন। সেই জার্সিটি কার নেবেন সেটি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। স্পেন অথবা আর্জেন্টিনা যে কোনো দলের জার্সি হতে পারে। অর্থাৎ রবিবার যারা জিতবেন সেই দলের জার্সি তিনি রকি স্পোর্টসের কাছ থেকে ময়দান মার্কেটে সংগ্রহ করবেন। আমি সরাসরি যাব। প্রদীপবাবু যেমন বলছেন স্পেন না আর্জেন্টিনা, তার মধ্যে একটা দ্বিধা রয়েছে। এই দ্বিধাটা কি কাজ করছে এবারের ওয়ার্ল্ড কাপ ফাইনালে? না, এটা কিন্তু একটা কথা বলতে হবে যে ধরুন আজকে আমি অনেক একটু পিছিয়ে যাই, 2004 সালের কথা ধরি, তাহলে আপনি ভাবুন তো 2004 সালে গ্রিস কখনো চ্যাম্পিয়ন হবে কেউ ভেবেছিল? ঠিক, একদম এবং ঠিক। সেখানে গ্রিস যখন পর্তুগালকে হারিয়ে পর্তুগালের মাটিতে জিতছে, তখন একটা কথাই ওই অটো রেহেগাল বলেছিলেন যে যেটা একটা কোট হয়ে গেছে, যে নাথিং ইজ ইম্পসিবল এখনো পর্যন্ত। এবং সেটা নিয়ে একটা বড় বিজ্ঞাপন হয়, একটা জুতো প্রস্তুত করে কোম্পানি করে, নাথিং ইজ ইম্পসিবল। তো এভরিথিং ইজ পসিবল। ওই এভরিথিং ইজ পসিবলের দ্বিধা থেকেই বলতে হবে যে আমরা হয়তো বলছি কারণ আমাদের মন থেকে আসলে একটা মেসির প্রতি দুর্বলতা রয়ে গেছে বলে। আমি খুব একটা আর্জেন্টিনার ভক্ত হিসেবে বলছি না, আমি এটা একটু মেসির প্রতি দুর্বলতা থেকে বলছি। কারণ গ্রেটেস্ট অফ অল টাইমস হবেন, সর্বকালের সেরা ফুটবলার তকমায় পৌঁছে যাবেন, মারাদোনাকে ছাপিয়ে যাবেন, সেক্ষেত্রে হয়তো আমরা সবাই মেসির হাতে কাপটা দেখতে চাইছি অনেকে, মানে আমি বললাম আমার থেকে তরফে বলছি। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটাকে বলবো কিন্তু এটাও এরকম নয় কিন্তু যে আর্জেন্টিনা কেক ওয়াক হবে না, কখনোই হবে না। এই তো একটা লড়াই হবে এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা নির্ধারিত সময় শেষ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ খেলাটি টাই ব্রেকার গড়াবে কিনা, মুনাল চট্টোপাধ্যায় আমাদের ওঙ্কার নিউজ বাংলা স্টুডিওতে বলেছেন যে খেলাটি টাই ব্রেকারও গড়াতে পারে। সত্যি কথা, খেলাটি টাই ব্রেকারও গড়াতে নাহলে পারে। অতিরিক্ত সময় যেতেই পারে। অতিরিক্ত সময় যেতে পারলে আর্জেন্টিনার অ্যাডভান্টেজ থাকবে, সে বিষয়ে বলে দেওয়ার কোনো সন্দেহ নেই। কারণ আর্জেন্টিনা আমরা দেখেছি এবারে শেষ পর্বের দিকে তারা উজ্জীবিত ভূমিকা গ্রহণ করেছে। যুদ্ধজিৎ, কি মনে হয় আর্জেন্টিনার যদি টাই ব্রেকারে গড়ায় তাহলে খেলা কি গড়াতে হবে? গোলকিপার দুজনেরই খুব ভালো, আর্জেন্টিনা স্পেন। কিন্তু আর্জেন্টিনার কাছে যেটা একটা মেন্টাল অ্যাডভান্টেজ থাকবে, সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ, যেটাকে মনস্তাত্ত্বিক সুবিধা। কারণ এমি মার্টিনেজ গতবারে নেদারল্যান্ডসের সঙ্গে টাইব্রেকার উদ্ধার করেছে, ফাইনালে ফ্রান্সের সঙ্গে। যদি এমবাপ্পের পেনাল্টি কিক 3টেই আটকাতে পারেনি, তবুও সে কিন্তু তার নিজের যোগ্যতা প্রমাণ করেছে। এখানে স্পেনের ফরওয়ার্ডরা বা যারা কিক নেবে তারা কিন্তু ভাববে যে আমরা এমন একজনকে হারাতে চাইছি, চেষ্টা করছি, যে কিন্তু দুর্দান্ত তুখোড় একজন গোলকিপার। টাইব্রেকারে গেলে বা এক্সট্রা টাইমে গেলে দুদিকেই বলবো যে আর্জেন্টিনার অ্যাডভান্টেজ থাকবে। তো আর স্পেনের একটা যেটা আমরা দেখেছি যে স্পেন কিন্তু একটা গোল করে এবং করে সেই অ্যাডভান্টেজটা বজায় রাখে। ওই এক গোলের ডিফারেন্স সেটা আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি এবার আপনাদের দিকে যাবে। প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। প্রথম প্রশ্নের উত্তর ছিল 2010 সালে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। 2024 সালে ইউরো কাপে চ্যাম্পিয়ন কারা হয়েছে? আপনাকে উত্তর দিতে হবে 5 মিনিটের মধ্যে। উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের ক্লাস থেকে একটি মনোমতো দলের জার্সি।
আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, বলবেন কে বলছেন? কে বলছেন বলবেন? হ্যাঁ, পরিমল পরিমল সমাজপতি। পরিমল, কোথা থেকে বলছেন পরিমল বাবু? হ্যাঁ, লিলুয়া হাওড়া থেকে বলছি। আপনি কি উত্তর দেবেন 2024 সালে ইউরো কাপে চ্যাম্পিয়ন কারা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, লিলুয়া থেকে বলছি, লিলুয়া থেকে। আপনি- লিলুয়া হাওড়া থেকে। প্রশ্নের উত্তরটা দেবেন? হ্যাঁ 2024 সালে কারা চ্যাম্পিয়ন হয়েছিল ইউরো কাপ, সেই প্রশ্নটা আমাদের রয়েছে। এর আগে যে প্রশ্নটি ছিল 2010 সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, তার উত্তর আমরা পেয়ে গেছি। এবারের প্রশ্ন হচ্ছে 2024 সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন কারা হয়েছিল? হ্যাঁ, উত্তর দেবেন আপনি? আর্জেন্টিনা হয়েছিল। আর্জেন্টিনা হয়েছিল। সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর না হওয়ার জন্য আপনি কিন্তু পুরস্কারটি পেলেন না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সঠিক উত্তর হয়নি। 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছে ইউরো কাপে অন্য একটি দল। ইউরো কাপ কিন্তু আর্জেন্টিনা খেলে না, আর্জেন্টিনা খেলে কোপা আমেরিকা কাপ। আমি সরাসরি যাব সুজিতাজির কাছে। জুদাজিৎ, এবার তোমার কাছে প্রশ্ন যেটা যাচ্ছি সেটা হচ্ছে লামিনে ইয়ামাল এবং মেসি অত্যন্ত চর্চিত দুটি চরিত্র। এই চরিত্র দুটোর বাইরে আর কারা রয়েছেন যারা ভালো খেলতে পারেন কালকের ম্যাচে? কালকের ম্যাচে তো গোলকিপারদের একটা বড় রোল থাকবে। এছাড়া স্পেনের ডিফেন্ডার যারা আছে, কুকুরেলা যে নামটা উনি বললেন, তারপরে মিডফিল্ডে রদ্রি আছে, রুইজ আছে। স্ট্রাইকারের মধ্যেও ওদের যথেষ্ট ভালো প্লেয়ার্স আছে, কিন্তু স্ট্রাইকার বা আক্রমণাত্মক বিভাগে আর্জেন্টিনা অনেক এগিয়ে আছে। ওদের মিডফিল্ডও খুব অ্যাটাকিং, ডিফেন্সিভ খেললো লিসান্দ্রো ওপর উঠে গেলে। তারপরে তোমার লতারও আছে, আলমাডা খেলতে পারে পরের দিকে নেমে। ওদিকে আমাদের ম্যাকালিস্টার এবং দুজনেই খুব ফর্মে আছে, বাকি দুজন প্লেয়ার আর্জেন্টিনার, এবং সবাই গোলের মধ্যে আছে। যার জন্য আমার মনে হয় যার কথা বলতে বাধ্য আমরা সবাই, লিওনেল মেসি, সে অলরেডি রেকর্ডের পর রেকর্ড করছে। অধিনায়ক হিসেবে 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলছে, আর কেউ খেলেনি। কাফু খেলেছে 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কিন্তু দুটো তার মধ্যে অধিনায়ক আমার যতদূর মনে পড়ছে। যদিও কাফু দুটো জিতেছে, এবার মেসি যদি কালকে জেতে সেই রেকর্ডটাও সে স্পর্শ করবে। অতএব একটা দারুণ ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি আমরা। জামালের কথা আরেকবার বলছি, যেটা মেসি তার সাক্ষাৎকারে বলেছে যে ওর ভবিষ্যৎ অনেক বড়, অনেক উজ্জ্বল। তো আমরা তাকে শুভেচ্ছা জানাবো, কিন্তু এই কাপটা আমরা রাখতে চাই। অর্থাৎ আর্জেন্টিনা কাপটা রাখতে চাই। জুদাজিৎ আর্জেন্টিনা জার্সি পরে এসছে এবং আর্জেন্টিনার যে স্পেশাল জার্সিটা রয়েছে সেই জার্সি পরে এসছে। আমরা দেখতে পাচ্ছি ফিফার নামাঙ্কিত সেই জার্সি পরে জুদাজিৎ আজকে এসছে। জুদাজিৎ যে আর্জেন্টিনার সমর্থক সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। এবং কালকের ফাইনালে আর্জেন্টিনা স্পেনকে হারাবে এমন কথা সে বলছে। অর্থাৎ আমরা যাব মুনালের কাছে। মুনাল, যে প্রশ্নটি যাব সেই প্রশ্নটি হচ্ছে আর কোন খেলোয়াড়ের উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে এই ম্যাচে? মানে দুটো দল মিলিয়ে দুটো দল মিলে না, দুটো দল মিলিয়ে তো জুদাজিৎ যা বলার অনেকগুলোই বলেছেন। আমি আর একজনের নাম করতে চাইছি, যেটা জুদাজিৎ যেটা বলেছেন যে ওদের স্ট্রাইকিং লাইনে সেভাবে, স্পেনের স্ট্রাইকিং লাইনে সেটা ইয়ামাল ছাড়া কাউকে সেভাবে মানে চোখে পড়েনি। কারণ তার মানে এমন নয়, কিন্তু কারণ ওরা কিন্তু একটু ফলস নাইন টাইপের খেলে ফুটবলটা। এবং যেহেতু আমার মনে আছে যখন 2010 সালে যখন চ্যাম্পিয়ন হয়, যখন দলটা ডেল বস্কের কোচিংয়ে, তখন কিন্তু ফলস নাইনই খেলতো এবং ইনিয়েস্তা গোলটা করেছিলেন। কিন্তু ইনিয়েস্তা কিন্তু আউট অ্যান্ড আউট স্ট্রাইকার ছিলেন না। সুতরাং এখানেও কিন্তু একটা জোকার হিসেবে ব্যবহার করছেন একজনকে, তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন হচ্ছেন ফুয়েন্তে, সেটা হচ্ছে মিকেল মেরিনো, যিনি কিন্তু দুবার কিন্তু পরিবর্তন হিসেবে এসে ম্যাচ বার করে দিয়েছেন এরকম কথা। তো এরকম কিছু কিছু ফুটবলার যারা রয়েছেন তারা কিন্তু, যেমন ওয়ারজাবাল কালকে আগের দিনে যেমন সে ম্যাচটাকে একটা ম্যাচে গোল করে তিনি কিন্তু ম্যাচের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন টিমটাকে। তো এই জন্য যে এমন কিছু প্লেয়ার রয়েছেন যারা এই ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারেন। একই সঙ্গে আজকে আর্জেন্টিনা টিমে তো জুদাজিৎও উল্লেখ করেছেন যে একসঙ্গে অনেকগুলো পরিবর্তন, যারা পরিবর্তন হিসেবেই নামছেন তারাই কিন্তু বাজি মাত করছেন। সবাই মার্টিনেজ এবং রোমেরো তারা পরিবর্তন হিসেবে নেবে, তারা কিন্তু বাজিমাত করছেন। আমাদের সঙ্গে যিনি কলার রয়েছেন, বলবেন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে শেফালি কুন্ডু কথা বলছি। শেফালি কুন্ডু, আপনি বলবেন প্রশ্নের উত্তরটি। 2024 সালে ইউরো কাপে চ্যাম্পিয়ন কারা হয়েছে? স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। একদম সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে গেলেন রকি স্পোর্টসের ক্লাস থেকে, আপনি ক্লাবের কাছ থেকে একটি মনোমতো জার্সি। রকি স্পোর্টস ময়দান মার্কেটের একটি সুপরিচিত দোকান। সেই দোকানে গিয়ে আপনি আপনার পরিচয়পত্র দিয়ে আপনি আপনার পছন্দসই দলের জার্সি নেবেন। আপনার পছন্দসই দল কোনটা শেফালি কুন্ডু? হ্যালো, আপনার পছন্দসই দল কোনটা? স্পেন।
আমি স্পেনেরই জার্সি পেতে চাই। আপনি স্পেনের জার্সি পেতে চান, অতএব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেফালি কুন্ডু স্পেনের সাপোর্টার এবং স্পেনের লাল রঙের জার্সি তিনি পাবেন বলে আশা করছেন, এবং তিনি রকি স্পোর্টসের কাছে ময়দান মার্কেটে গিয়ে তার পরিচয়পত্র দেখিয়ে সেই জার্সিটি সংগ্রহ করে নিতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেই প্রশ্নটি হচ্ছে, কোন ব্রাজিলীয় পরপর দুবার বিশ্বকাপ জিতেছেন? আপনাদের জানাতে হবে সেই ব্রাজিলীয় ফুটবলারের নাম। তিনি তারকা ফুটবলার এবং তিনি একসময় 58 এবং 62 সালে রাজ করেছিলেন। 58 এবং 62 সালে তিনি জিতেছিলেন, সেই ব্রাজিলীয় ফুটবলের নাম আপনাকে বলতে হবে। 58 এবং 62 সালে জিতেছিলেন, সেই ব্রাজিলীয় ফুটবলের নাম কী ছিল সেটি আপনাকে বলতে হবে। 5 মিনিট আপনার জন্য সময়সীমা রয়েছে। আমি সরাসরি যাব যুধাজিতের কাছে। যুধাজিৎ, স্পেনের যে খেলাটা আমরা দেখেছি, স্পেন মোটামুটিভাবে আমরা দেখেছি তারা বেশ খেলোয়াড় বাড়াচ্ছে আক্রমণে, এবং তারা যে অ্যাটাকিং ফুটবল খেলছে এবং সেই অ্যাটাকিং ফুটবলের সময় তারা খেলোয়াড় বাড়িয়ে সহায়তা করছে খেলোয়াড়দের। এটা কি আর্জেন্টিনার পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে? একেবারেই তাই, কারণ মানে স্পেন টিকিটাকা খেলে, যেটা মুনালদা বললেন, এবং খুবই ভালোভাবে ওরা বহু বছর ধরে এই ঘরানা চালিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আর্জেন্টিনার ক্যাপ্টেন বা জেনারেল মেসি এই ঘরানার সঙ্গে পুরো অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং উনি ওয়াকিবহাল। বার্সেলোনায় তিনি খেলেছেন এবং আমরা অনেকেই জানি তিনি স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ বা অফারও তাকে দেওয়া হয়েছিল, উনি সেটা রিজেক্ট করেছিলেন আর্জেন্টিনারও খেলবেন বলে। তো মেসি জানে ফলস নাইন কি, মেসি নিজে ফলস নাইন হিসেবে বহুদিন খেলেছে। ওদিকে জাভিয়ে ইনিয়েস্তার সঙ্গে ওকে ফলস নাইন হিসেবে ইউজ করা হতো, ওইখান থেকে হ্যাট্রিক পর্যন্ত করেছে রিয়েল মাদ্রিদের এগেনস্টে। তো এগুলো সবই জানে, এবং স্কালোনিও এগুলো খুব ভালোভাবে ওয়াকিবহাল, তার টেকনিক্যাল নলেজ খুব ভালো। ওরা কিন্তু জানে স্পেন রক্ষণকে শক্তিশালী করে তবেই আক্রমণে ওঠে। এবার আর্জেন্টিনা সেখানে আগ বাড়িয়ে রক্ষণটা ভাঙবে, নাকি তারা ইংল্যান্ডের মতো ওদের খেলতে দেবে, ইংল্যান্ড ম্যাচের মতো ওদের খেলতে দিয়ে কাউন্টার অ্যাটাক ধর্মী একটা খেলবে, ওদের খেলার ছন্দটা নষ্ট করে দিয়ে, সেটা দেখার। তবে আমার মনে হয় আর্জেন্টিনা স্পেনের মতোই পজিশন ওরিয়েন্টেড ফুটবল খেলবে এবং প্রথম দিকে গোল করে স্পেনের মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। স্পেন পিছিয়ে আমাদের গিয়ে সঙ্গে একজন কলার রয়েছেন। হ্যাঁ বলবেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলবেন। হ্যাঁ আমি অমিত ব্যানার্জি বলছি। কোত্থেকে বলছেন অমিত বাবু? আমি কুদঘাট থেকে বলছি। আপনি প্রশ্নের উত্তরটা জানেন? হ্যাঁ হ্যাঁ, ওটা 2024-এ স্পেন ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে। স্পেন ইউরোকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়ে আপনি পেয়ে গেলেন। না, স্পেন উত্তরটা তো আগে একজন দিয়ে দিয়েছেন। না, সেটা 2010। আমি বলছি 2024-এ আপনি জিজ্ঞেস করেছেন ইউরোকাপে চ্যাম্পিয়ন কারা হয়েছে, স্পেন চ্যাম্পিয়ন হয়েছে আপনি বলেছেন, এবং স্পেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনি পেয়ে গেলেন এই রকি স্পোর্টসের ক্লাস থেকে ময়দান মার্কেটের একটি জার্সি। আপনি কোন দলের সমর্থক অমিত বাবু? আমি তো ব্রাজিলের সাপোর্টার, আপনি কিন্তু আগের বার আমি আর্জেন্টিনারই জার্সি দিয়েছি, ওটাই নেবো। আর্জেন্টিনার জার্সি আরেকটি দেবেন, হেভি অর্থাৎ ডিমান্ড আর কি। আপনি সরাসরি গিয়ে আপনার পরিচয়পত্র দেখিয়ে রকি স্পোর্টসের কাছ থেকে ময়দান মার্কেটে, রকি স্পোর্টস তো নামী সংস্থা, তাদের জার্সি পরে ঘুরছেন অনেকেই আজকে কলকাতা শহরে, সেই রকি স্পোর্টসের কাছ থেকে আপনি আপনার জার্সি সংগ্রহ করে নেবেন। আজকে কিন্তু জার্সি সংগ্রহের শেষ দিন, কারণ আজকে না, আপনি জার্সিটা সংগ্রহ করতে পারেন সোমবার অথবা মঙ্গলবার, কিন্তু আজকে আপনার টেলিফোনের মাধ্যমে কুইজের উত্তর দেওয়ার শেষ সুযোগ, কারণ কাল থেকে আর এই অনুষ্ঠান থাকবে না। এই অনুষ্ঠান আজকেই শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানেন যে স্পেন এবং আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলছে রবিবার দিন। আর কয়েক ঘন্টা বাদে, 24 ঘন্টার থেকে আর কিছু বাদে এই ফাইনালটি অনুষ্ঠিত হবে। সরাসরি চলে যাব আমি মুনালের কাছে। মুনাল, এবারের বিশ্বকাপে আমরা দেখেছি স্কালোনি এবং ডিলা ফন্টের মধ্যে লড়াই হবে। তোমরা বলছো ডিলা ফন্টের শিষ্য হচ্ছেন স্কালোনি, তা গুরু শিষ্যকে ছাড়াবেন না শিষ্য গুরুকে ছাড়াবেন, কি মনে হচ্ছে? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু এই প্রশ্নের উত্তরটাকে হয়েই গেছে যে 2024 সালে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে একসাথে ইউরো কাপে, এটার জন্য বলার একটা ব্যাপার আছে। এটা ধারাবাহিকতাভাবে, যেমন করে আমি একটু আগে আমরা নিজেদের মধ্যে যে আলোচনা করছিলাম যে এই ফাইনালিসিমা যেটাকে বলা হয়, ফাইনালিসিমাটা হওয়ার কথা ছিল কিছুদিন আগেই, এই বিশ্বকাপের ঠিক আগে হওয়ার কথা ছিল। যুদ্ধের আবহে সেটা শেষ পর্যন্ত হয়নি। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ইউরোপ কাপ চ্যাম্পিয়ন স্পেনের, সেটা হচ্ছে লাতিন আমেরিকা ঘরানার সঙ্গে ইউরোপীয় ঘরানার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচটা কিন্তু আমাদের আগেই হয়ে যাওয়ার কথা। আমরা কিন্তু বলতে গেলে মনে হচ্ছে যেন অ্যাকশন রিপ্লে দেখছি, যেটা হলো না যুদ্ধের কারণে, সেটা স্থগিত ছিল, সেটাই যেন ঈশ্বর, দুবাই হওয়ার কথা ছিল। হ্যাঁ, ফুটবল ঈশ্বর সেটাই না, কোনো আবার মনে হচ্ছে ফুটবল ঈশ্বর এই ম্যাচটাকে আবার ফিক্সড করে দিলেন যে এটা হওয়া উচিত। সেক্ষেত্রে আমি এটা বলবো যে একটা কথা মাথায় রাখতে হবে যে
ইউরো কাপ চ্যাম্পিয়ন শুধু নয়, পরপর 3টে টুর্নামেন্টে, পরপর 3টে বড় টুর্নামেন্টে কিন্তু স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এটা খেলতে আসছে। এবং আর্জেন্টিনা কিন্তু একই সঙ্গে একবার কোপা আমেরিকা জিতেছিল, কোপা আমেরিকা জেতার পরে স্ক্যালোনির দল সেইটা নিয়েই বিশ্বকাপ জিতেছিল, বিশ্বকাপ জেতার পরে আবার কোপা আমেরিকা জিতেছে। সুতরাং দুজনে 3-3 রয়েছে কিন্তু, এবং ফোর্থ উইটিং যেটা হচ্ছে, যদিও যেটা ল্যাটিন আমেরিকার সঙ্গে ঘরানার সঙ্গে ইউরোপীয় ঘরানা, কিন্তু আমি এটা প্রথমেই আপনাকে একটা কথা বললাম যে যেটা যুদাজিত মেনশন করলো, যে আর্জেন্টিনার ঘরানাটার একটা শিল্পের ব্যাপার আছে। আমরা তো এখন দেখতেই পাই যে আমরা ব্রাজিলকে সবাইকে বলতাম যে ওরা যে শিল্পের কথা, আমরা যোগাবর্ণিত বলেই আমরা বলতাম সে কথাটা। কিন্তু আর্জেন্টিনার খেলার মধ্যে ওই আরও একটা ছন্দ যোগ হয়েছে, সেটা হচ্ছে যে ব্যালেন্স ফুটবল। আর স্পেনের মধ্যে যোগ হয়েছে টিকি টাকার সঙ্গে প্রেসিং ফুটবল, যেটা ফ্রান্সকে কিন্তু বিব্রত করেছে। ফ্রান্সকে কিন্তু খেলতে দেওয়া হয়নি, আর এমবাপ্পের মতো একটা প্লেয়ার একদম নিষ্প্রভ ছিল। তো সুতরাং যেটা যুদাজিৎ মেনশন করছে, যদি কোনো কারণে যদি মেসিকে রোখা শুধু নয়, মেসি সহ বাকি ফুটবলারদেরকে যদি স্পেন যদি তার ডিফেন্সটাকে জমাট করে রুখে রাখতে পারে এবং পিছিয়ে গিয়ে নয়, একই সঙ্গে আক্রমণটাকে শেষ মিনিট পর্যন্ত বজায় রেখে, যেটা কুকুরেলা বা অন্যরা বারবার অন্যদিকে চাপে ফেলছে, তবেই কিন্তু এটা স্পেনের পক্ষে যাবে। তা নাহলে কিন্তু আমি আবার বলছি, পার্থক্য করে দেওয়ার জায়গাটার নাম হচ্ছে লিওনেল মেসি। বলছেন যে যদি স্পেন খেলতে পারে, যদি এবং কিন্তুর উপর ডিপেন্ড করছে ইফ এবং বাট, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আমাদের অজানা রয়ে গেল। আমরা বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন সেই প্রশ্নটি নিয়ে ফিরবো। প্রশ্নটি হচ্ছে কোন ব্রাজিলীয় পরপর দুবার বিশ্বকাপ জিতেছেন 1958 এবং 62 সালে। সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে পারেন রকি স্পোর্টসের কাছ থেকে, ময়দানের রকি স্পোর্টসের কাছ থেকে একটি মনোমত দলের জার্সি। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন আমরা স্পেন এবং আর্জেন্টিনা নিয়ে আরও তথ্য আপনাদের সামনে হাজির করব। ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন ওয়ার্ল্ড কাপ উইথ জেসি।